চিকেনের সবকটি রেসিপি অত্যন্ত জনপ্রিয় এবং সারা বিশ্বেই চিকেনের একটা আলাদা কদর আছে। পৃথিবীর সব দেশেই বিভিন্ন রেসিপিতে চিকেন বানানো হয়ে থাকে। আমরা বাঙালিরাও নানা রকম রেসিপিতে চিকেন বানিয়ে থাকি। তার মধ্যে চিকেন কষা, দম চিকেন, ধনিয়া চিকেন, চিলি চিকেন, চিকেন ঝোল এগুলো কমন রেসিপি। আজকে আমি একটা নতুন ধরনের চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা হলো ম্যাঙ্গো পিকল চিকেন বা চিকেন উইথ ম্যাঙ্গো পিকল, মানে আমের আচার দিয়ে চিকেন রেসিপি। তবে এটা আচারি চিকেন অবশ্যই নয়, এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন রেসিপির মতো। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর এর সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাবার জন্য। আমি মল্লিকা আর আপনারা দেখছেন BLOGFOODZ.com ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আজকে ম্যাঙ্গো পিকল চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন পিস নিয়েছি। অবশ্যই আমি লেগ পিস নিয়েছি। প্রথমে আমি এই লেগ পিসগুলোকে ম্যারিনেট করব। দেখুন, ম্যারিনেট করার জন্য এই চিকেন পিসে আমি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি টক দই। টক দই মোটামুটি 3 টেবিল চামচ দিচ্ছি। এখানে চামচটা বড় বলে আমি দুবার দিলাম। দিয়ে এবার লবণ, হলুদ, টক দই দিয়ে ওই চিকেন পিসগুলোকে ভালো করে মাখাতে হবে, যেন প্রত্যেকটা পিসেই ভালো করে এই মিশ্রণটা লেগে যায়। ভালো করে মাখিয়ে এই চিকেন পিসগুলোকে আমি ঘন্টা 2-এর জন্য ম্যারিনেট করতে দেব। দেখুন, চিকেন পিসগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার ঘন্টা 2-এর জন্য এটা আমি ম্যারিনেট করব। এদিকে আমি চিকেনের মশলাটা রেডি করে নিচ্ছি। এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি, তাতে 2 টেবিল চামচ আন্দাজ রিফাইন তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 15-20টার মতো গোটা গোলমরিচ দিচ্ছি, 1 চামচ গোটা মৌরি আর দিচ্ছি হাফ চামচ রাই সর্ষে বা সাদা সর্ষে। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেশ মশলায় সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন, মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচনোগুলো ভালো করে এই মশলার সঙ্গে ভাজতে হবে। দেখবেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে, হালকা একটা গোলাপি রং ধরেছে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। খুব কড়া করে কিন্তু ভাজবো না। দেখুন, পেঁয়াজটা বুঝতেই পারছেন যে পেঁয়াজটা নরম হয়ে গেছে আর একটা হালকা গোলাপি গোলাপি রঙও ধরছে। পেঁয়াজটা আরেকটু হালকা করে ভেজে নেব আমি। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2টো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটোর টুকরোগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করুন। এখানে আমি সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো দেখবেন ভাজতে ভাজতেই এগুলো একটু নরম হয়ে যাচ্ছে, এটারও একটু কালার চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারবেন। দেখুন, টমেটোগুলো কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি 1 কাপ বেশ ঘন নারকেলের দুধ। এই নারকেলের দুধটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এই নারকেলের দুধটা দিয়ে এবার সব কিছু ভালো করে কষতে হবে। বন্ধুরা, যদি আপনারা চিকেন কিমা পকোড়া রেসিপি পেতে চান তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। এটাও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। এবার দেখুন, আমি এটা কষতে কষতেই মশলাটা কিন্তু ক্রমশ শুকিয়ে যাচ্ছে এবং এটা কষতে কষতে দেখবেন এক সময় মশলা থেকে তেল ছেড়ে দেবে। দেখুন, তেল ছাড়তে শুরু করেছে। দেখুন, মশলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে।
এটা আমি পাশে সরিয়ে রাখছি। এখন আমি ম্যাঙ্গো পিকেলটা রেডি করে নিচ্ছি। যেহেতু এটা ম্যাঙ্গো পিকেল চিকেন, তাহলে এখানে অবশ্যই আমের আচার লাগবে, তবে সেটা অবশ্যই আমের ঝাল আচার নিতে হবে। এখানে আমি হোমমেড আমের ঝাল আচার নিয়েছি। সেই আমের পিসগুলো থেকে আমের যে শ্বাসের অংশটা, সেই আমের শ্বাসের অংশটা বের করে নিচ্ছি। দেখুন চামচ দিয়ে এরকম চেঁচে চেঁচে আমের শ্বাসের অংশটা বের করে নিচ্ছি। মোটামুটি আমার 2 টেবিল চামচ মতো এই ম্যাঙ্গো পিকেলটা লাগবে। এবার শ্বাসের অংশটা আমি একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে রাখবো। দেখুন আমি একটা পেস্ট বানিয়েছি, মোটামুটি 2 টেবিল চামচের মতো পেস্ট আমি বানিয়েছি। এখন আমি ওই মিক্সিং জারে আমি যে মশলাটা রেডি করেছিলাম, অবশ্যই এটা ঠান্ডা করে নিয়েছি, সেই মশলাটা দিচ্ছি। দিয়ে একটু মশলা ধোয়া জল দিচ্ছি, দিয়ে এটাও আমি ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটাকেও আমি সরিয়ে রাখছি। এখন আমি এর মধ্যে আমার ঘন্টা 2 ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা। এখন আমি রান্না করতে যাব। এর জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়েছি, তাতে 4 টেবিল চামচ আন্দাজ রিফাইন তেল দিয়েছি, আর দিচ্ছি কারিয়া পাতা খানিকটা, 3টে তেজপাতা, আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা। এর জন্য আমি নিয়েছি 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দালচিনির কাঠি। এগুলো দিয়ে আমি তেলের উপর ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। 500 গ্রাম চিকেনে 1/2 চামচ রসুন বাটার 1/2 চামচ আদা বাটাই যথেষ্ট। এবার আদা রসুনটা দিয়ে তেলের ওপর ভেজে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেন পিসগুলো কড়াতে তুলে দিচ্ছি। দেখুন পিসগুলো তুলে দিচ্ছি, আর ওই বাটিটার মধ্যে যে দইয়ের মিশ্রণটা ছিল সেটাও তুলে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে কড়াতে কষতে হবে, মশলার সঙ্গে ভালো করে কষতে হবে। এখানে আমি কোনো জল দিচ্ছি না বন্ধুরা, এখানে আমি এমনি কড়াতে কষে নিচ্ছি, কারণ যেহেতু ওই দইয়ের একটু গ্রেভি মতো রয়েছে, তাতেই আমি এটা কষে নিচ্ছি। তবে গ্যাসটা এই সময় অবশ্যই আমি সিমে করে রেখেছি, হাই ফ্লেমে কিন্তু দিইনি, কারণ হাই ফ্লেমে দিলে ধরে যাওয়ার ভয় আছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কষে নিতে হবে। যেহেতু চিকেনটা ঘন্টা 2 জন্য ম্যারিনেট করা ছিল, তাই চিকেনটা সিদ্ধ হতে বেশি টাইম নেবে না। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিনিট 10 জন্য এটাকে চাপা দিয়ে রাখছি। মিনিট 10 জন্য চাপা দিয়ে মিনিট 10 পর আমি ঢাকাটা খুলে নিলাম। নিয়ে অবশ্যই এই সময় কিন্তু আমি গ্যাসটা সিমে রেখেছিলাম। নিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আর এখানে দিচ্ছি ম্যাঙ্গো পিকেলের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই ম্যাঙ্গো পিকেলের পেস্ট দিলাম। আপনারা এই ম্যাঙ্গো পিকেলটা বাজার থেকেও কিনতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমার কাছে হোমমেড ছিল বলে আমি হোমমেডটাই দিয়েছি। আর এখানে সামান্য একটু মশলা ধোয়া জল দিলাম। এখানে আমি দিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা আর সামান্য একটু লবণ। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। দিয়ে সব কিছু দিয়ে আর একটু জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি চিকেন টিক্কা মশলা রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। এটাও একটা দারুণ রেসিপি। দেখুন এটাকে এখন আমি সমস্ত মিশিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি এখন মিনিট 10 জন্য ফুটতে দেব। এখন অবশ্যই গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। মিনিট 10 হয়ে গেছে। দেখুন চিকেনগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার চিকেনটা আমার রেডি হয়েই এসেছে। চিনিটা দিয়ে আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। মিনিট 2.5 জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। নিলেই আমার রেডি হয়ে যাবে
আজকের ম্যাঙ্গো পিকল চিকেন। আমি গ্যাস অফ করে দিলাম, আমার রেডি হয়ে গেল। এবার আমি গার্নিশিংয়ে চলে যাচ্ছি। এই জন্য আমি একটা ছোট বাটি বসিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি, হাফ চামচ গোটা সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর একটু কারিয়া পাতা দিয়েছি। দিয়ে তেলের ওপর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা একটু ভাজা ভাজা মতো করে নিলাম। আমি গ্যাস অফ করে দিলাম। এইবার একটা প্লেটে আমি চিকেনটা সুন্দর করে সাজিয়েছি। সাজিয়ে ওপর থেকে এই কারিয়া পাতার ভাজাটা তেল শুদ্ধ পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এই নতুন ধরনের চিকেন রেসিপি খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা আমার মতো করে দেখবেন, দারুণ হয়েছে টেস্ট। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন রেসিপি বানাতে আর আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহ পাই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।